এই এই দেখেছো ভিউজ 20K। এই এই শুনছো? এই 15K শুনছো? ভিউজ বাবা দিংচাক্কা চিতা চিতা দিংচাক্কা দি না, এখন আমাকে ভিডিও করতে হবে। এই পোষ্য চুপ থাক, এই তুমি চুপ থাকো, এখন ভিডিও করতে হবে, হাসলে আর হবে না। তা বন্ধুরা, শরীরের দিক থেকে ভালো নেই, বুঝতেই পারছো, মনের দিক থেকেও ভালো নেই, এখন একটু ভিডিও করতে হবে, তোমরা অপেক্ষায় থাকো। আর আমিও ভাবলাম কিছু কথা আমার বলার আছে, কিছু কথা আমার ক্লিয়ার করা আছে, পারছি না, বিশ্বাস করো, ভিডিও করতে আর পারছি না, তাও প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছি, ভিডিও করতে আর পারছি না, তাও ন্যাকামির হদ্দ করে খুব অসুস্থতা দেখিয়ে ভিডিও করে যাচ্ছি। কিছু করার নেই বন্ধুরা, এত এত ভিউজ দুইটা চ্যানেলে দেখার পর মাথা আমি ঠিক রাখতে পারছি না। আমার ব্লগ চ্যানেলে 3K 4K হাইয়েস্ট 5K উঠতো, সেই ব্লগ চ্যানেলে এখন আমারই নাটক দেখার জন্য তোমরা 20K 22K ভিউজ দিচ্ছ। কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও দিচ্ছি, আমার আগে 3টা ভিডিওতে 6K ম্যাক্সিমাম 18K হতো, এখন মোটামুটি একটা ভিডিও 14K হয়ে যাচ্ছে। এত ভিউজ দেখার পর কি আর মনের আনন্দ রাখা যায়? যদি জানতাম এইভাবে বরকে বেচলে পরে এত এত ভিউজ পাবো, আমি একবার না বছরে 3-4 বার এইটার একদম প্যান্ট খুলে ছেড়ে দিতাম। জানতাম না তো, বুঝতে পারিনি তো, আগে বুঝতে পারিনি এতটা। কেন যে আগে এই স্টেপটা নিলাম না, মানুষদেরকে ধর্মের সার বলে, মানুষের বরদেরকে নিয়ে কথা না বলে নিজের গাছটাকেই কাটতাম আগায় পাছায়, তাহলে আজকে আমি কত সুন্দরভাবে থাকতে পারতাম। ভুল হয়ে গেছে, তবে এইবার আমি নাটকের দায় এন্ড করবো না, আমি চালিয়ে যাব। 2025 2026 চালিয়ে যাব। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। তোমরা বিনা তো আমি কিছুই না, অধুরা। তোমরা আছো তো ভিউজ আছে, ভিউজ আছে তো টাকা আছে, টাকা আছে তো এসি আছে, ফ্ল্যাট আছে, আমার পোষ্য আছে, স্বামীর ভালোবাসা আছে, স্মৃতিতে সিঁদুর আছে, ওপরে শ্বশুর শাশুড়ি আছে, নিচে মা বাবা পাশে আছে, বাবার সাথে মার সাথে রেস্টুরেন্টের খাওয়া আছে। তোমরা পাশে থেকো বন্ধুরা, দূরে চলে যেও না। চলো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভাত খাবো, লাঞ্চ টাইম, ইয়েস। এখন ভিডিও করার সময় খাওয়ার জন্য ভিডিও করি তো, অন্ন, তাই অন্ন জোগাড় করবো, তো অন্য থাল গ্লাস দেখাবো না। ভাত খাবো, লাঞ্চ টাইম। হ্যাঁ, কারণ এখন যে আমাদের অন্ন দিচ্ছে তার নাম হচ্ছে শুয়ের ভিউয়ার্সরা বলছে তোমাকে নিয়ে বলে কিছু কথা, তোমাকে নিয়ে বলে কিছু অন্ন জোগাড় করতে পারছে, মানে আমরা যারা শুয়ের এগেনস্টে ভিডিও করছি। হ্যাঁ, অবশ্যই শুয়ের এগেনস্টে ভিডিও করছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে ছেড়ে দেবো, ব্লগারদেরকে কাঁদিয়েছি, হ্যাঁ নিজের জোন হলে ছেড়ে দেবো, তাই না? তো হ্যাঁ, আমাদেরকে এখন অন্নদাত্রী হচ্ছে শু। এক্স্যাক্টলি, কার্মা ব্যাক, কার্মা ইজ বিচ। এতদিন যে শুকে ছাড়া ভিডিও করেছি, কারণ আমি তো শুয়ের ফরে ভিডিও করেছি, আমি শুয়ের বরেরকে নিয়ে বাজে কথা বললে তার এগেনস্টে ভিডিও করেছি, শুকে ওই শব্দটা ডাকতে হলে আমার খুব কষ্ট হতো, ওটা নিয়ে ভিডিও করেছি। তো শুকে নিয়ে বা শুয়ের এগেনস্টে ভিডিও করার কোনো দিন প্রবৃত্তি হয়নি, কোনো দিন না, কোনো অবস্থাতেই হয়নি। তার জন্য কথাও শুনেছি সহকেটাদের কাছ থেকে, পাত্তা দিইনি। হ্যাঁ, কারণ একটা জায়গা তো সফট কর্নার আমার ছিল, ওই জায়গাটা খালি বলে এটা বলার কোনো জায়গা রাখে না, এবং আমার খুব খারাপ লাগতো শুয়ের অপোনেন্টটা সবসময় ওকে ওই জায়গাটাতেই হাতুড়ি মারতো সবসময়। তো এখন তো অন্নদাত্রী, এক্স্যাক্টলি। এতদিন সুর অন্নদাত্রী ছিল কোনি, দিনে 1 দিন 2 দিন না। আমরা তখন মানে আমি আমার কথা বলছি, কন্ট্রোভার্সি জোনে আসিনি। হ্যাঁ, ভিডিও দেখতাম, তখন কবিতা ভিডিওটা করতাম, সুকে চিনতাম, কিন্তু কন্ট্রোভার্সি করতাম না। 2021, 22, 23 দাগি কেস খাওয়া আগ পর্যন্ত অন্নদাত্রী ছিল কোনি, অন্নদাত্রী ছিল ম্যান্ডি, অন্নদাত্রী ছিল চোপা, অন্নদাত্রী ছিল প্রিয়া, অন্নদাত্রী ছিল মৌমিতা বসাক। শুয়ের যদি এতজন অন্নদাত্রী হতে পারে, শু যদি এদের ঘাড় মোটকে রক্ত চুষে এইসব করতে পারে, আমরা তো মামুলি ইউটিউবার, 500 ভিউজ হয়, মাত্র 500 ভিউজ হয়। তো সেখানে দাঁড়িয়ে ভুলটা কি করলাম? না, হিংসা হচ্ছে, তোমার উত্থান, এগুলি তো উত্থান বলে। বাড়ির বউকে ধরতে
পুলিশ আসে, এগুলিকে উত্থান বলে? যারা যারা ভিউয়ার্সরা সাপোর্ট করছো, তোমরাও কি চাও তোমাদের জীবনও এরকম উত্থান আসুক? তোমরাও কি ওই রকম পরিবারের মেয়ে যার জন্য শ্বশুরবাড়ির লোকরা মাথা তুলে বাঁচতে পারে না? না, শ্বশুর শাশুড়ি কিছু বলার মতো ক্ষমতা নাই, কারণ তাদের একমাত্র ছেলেকে, একটা শিক্ষকের জীবনে বড় হার, তার ছেলেকে, এখন কি ছেলে ভালো চাকরি করলেই কি ভালো কিছু হবে, ভালো রোজগার করলেই কি ভালো? না, সেটা বলছি না। ভালো চাকরি, ভালো জায়গার থেকেও বড় কথা, কিন্তু ভালো মানুষ হতো, তা সে তার বাবার মান সম্মান দিকে তাকাতো। বইয়ের কথায় দিতাং দিতাং বলে মাদুরে তাল নাচে বলে নাচতো না, নাচতো না। সেখানটায় প্রবলেম নিশ্চয়ই আছে। যারা লিখেছো এতদিন নিজের জন্য কিচ্ছু করেনি, কার জন্য করেছে? কার জন্য দিনের পর দিন কনিকে ভাসুরের সাথে শুয়েছে? যারা শুয়ের ফলোয়ার্স তাদেরকে বলছি, আপনাকে যদি আপনার ভাসুরের সাথে শোয়ানো হয়, আপনিও কি হাততালি দিবেন? তাহলে কি ধরে নেবো আপনারাও সেই ধরনের জিনিসে বিশ্বাস রাখেন? 1.5-2 বছর একটা মেয়েকে ভাসুরের সঙ্গে শোয়ানো হয়েছে, পিতৃত্ব নিয়ে কথা বলা হয়েছে, শাশুড়ি মাটাকে পর্যন্ত ছাড়া হয়নি। আমি কিন্তু কনির সাপোর্টে ভিডিও করতাম না, কোনোদিনও করিনি। হ্যাঁ, কিন্তু কোথায় ভুল ধরেছি, যে ভুলগুলিও করেছে। ও রান্না করে না, শাশুড়ি রান্না করে, কড়াই দেখে বলতো আমি রান্না করেছি, হাতটা এইটুকুন দেখিয়ে পুরো দেখানোর সাহস নেই, বলতো আমি রান্না করেছি। এই মিথ্যেগুলির ভুল ধরেছি, ওইসব কথা বলিনি। তাহলে ও নিজের জন্য করে তো কার জন্য করেছে? এই যে ভিডিওগুলি কোন রকম প্রুফ ছাড়া, ভিডিওর বহির্ভূত কেচ্ছা বলে বলে কার জন্য ভিডিওগুলি করেছে? টাকাগুলি কি ভিউয়ার্সকে দিয়ে দিয়েছিল? নিজের জন্য করেনি, কার জন্য? একটা মেয়েকে নোংরা ভাবে ছিঁড়ে খেয়েছে, ম্যান্ডিকেও ছিঁড়ে খেয়েছে, তারপর ওরা কেস কামারি করতে বাধ্য হয়েছে। কেস কামারি লোককে এমনি এমনি করেনি। ম্যান্ডিকে নেগেটিভ ভিডিও আমি করিনি, প্রচুর করেছি, নিজের দায়রা বজায় রেখে। নিজের সৌমেন মানে ম্যান্ডির বর সোমনাথ রীতিমতো ওকে ঘৃণা করে, টিল ডেট। ঘেন্নাটা ভেতর থেকে আসে, বাইরের থেকে জল খাইয়ে বউয়ের জন্য স্মাইল করে ঘেন্নাটা যায় না। পরিষ্কার যখন সোমনাথ ওর বাড়িতে গেছিল, ওর চোখে মুখে একটা আনকমফোর্টেবলের ছায়া ছিল। দেখবেন তো সোমনাথ যখন রিয়াঙ্কাদের বাড়িতে যায়, সুন্দর চোখে মুখে ফুটে ওঠে। ঘেন্নাটা সোমনাথ নিতে পারতো, কিন্তু কাল সোমনাথ এলো কেন? কারণ ও আসতে চাইনি, ওর বরকে দিয়ে ফোন করিয়েছে। তাছাড়া বউ চেয়েছে। সোমনাথেরও তো সেই একই প্রবলেম, রোজগার নেই, রোজগারে বউ, বড় লোক বউ, বউকে ধরে রাখতে লাগবে। কিন্তু মন থেকে সোমনাথ, আমার মনে হয় না রক্ত মাংসের শরীর হলে জীবনে কোনোদিনও সোমনাথ ওকে ক্ষমা করবে বলে, কোনো দিন করবে না। এখন বউ চাইছে, বউকে খুশি রাখতে লাগবে, ওকে ঢুক গিলতে হচ্ছে, ওকে চুপ থেকে ঢুক গিলতে হচ্ছে। ওর নিজের বোনকেও মেনে নিতে হয়েছে, নিজের কাকিমাকেও মেনে নিতে হয়েছে, তো এ তো বরের বাইরের লোক, একটু মেনে নিতে হয়েছে। বউ বলেছে না যাবো, ভিউজ তো আর একতরফা হয় না, 2 তরফাতেই হয়, সেটা করেছে। তাহলে ও তো ওর কাছে অন্যদের কাছে অন্য খেয়েছে। তাহলে আমরা যদি বলি তাহলে ভুলটা কোথায়? আর এই যে মিথ্যা লাইফস্টাইলকে নিয়ে নোংরা করে ভিডিও করে দিনে 3টে করে ভিডিও নামিয়ে রোজগার করেছে। টাকাটা কে খেয়েছে? ভিউয়ার্সরা না, নিজেই খেয়েছে, নিজের শখ আলাপ পূরণ করেছে, ওই পোষ্যটাকে এনেছে, সবকিছু নিজের স্বামীর উপরে দাবানো দেখছে। দেখ বেটা, তুই দোকানে গিয়ে 10 রোজগার করিস, আমি ঘরে বসে তোর থেকে দুগুনা রোজগার করি। তখন থেকেই রোজগার ছিল ওর, তখন ওর 3K করে হয়তো বা 3টা ভিডিওতে 9K হয়ে যেত, 10K হয়ে যেত। এখন এই গসিপ দিয়ে বা এরকম করে একটা ভিডিওতেই 14K 12K 15K হয়ে যাচ্ছে। এই গসিপ দেওয়ার পর, গসিপ না দিলেও ওর এখন ভিডিও 6K হলো, 2টো দিলে 12K হয়ে যাচ্ছে। আগে 3টে ভিডিও দিয়ে হয়তো 9K হতো। রোজগার তো তখনও ছিল, বরের থেকে বেশি রোজগার ছিল, তাই বর কখনোই কিছু বলতে পারেনি। কিছু বললেই তো বলবে এই কথা বলিস না, দেখ রোজগার কার বেশি, তুই আমাকে কি দিতে পারিস। তারপর নিশ্চয়ই সমস্ত বাকি কন্ট্রোভার্সি কেটে জীবনটা দেখাবে। দেখ এদের জীবন দেখ আর আমার জীবন দেখ। আমার এক কলিগ, বাচ্চা মেয়ে ছিল, মাত্র 25 বছরের মেয়ে, শিলংয়ে, দারুণ দেখতে, শিলংয়ের বাঙালি ছিল, দারুণ দেখতে হয়। তো একদিন ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, ও আমি, আমার সঙ্গে আরেকজন। তো নিজেই গল্প করেছে, ও ঘরে গিয়ে ওর বরকে বলেছে আজকে যাদের সঙ্গে ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার কথা, আমার হাজব্যান্ডের পোস্ট, আমি কই থাকি, মানে সবই জানতো, এটা বললো। আর আমার সেই বন্ধু ছিল মেঘালয়া পুলিশের আইজির মিসেস, শি ওয়াজ নেপালি। তো একজন আমি, একজন নেপালি, আর ও আমাদের একটা বাচ্চা মেয়ে, 25 বছরের মেয়ে, জাস্ট পাস আউট, মাস্টার ডিগ্রি পাস করেছে। ওর কিন্তু লাভ ম্যারেজ। ওর বরকে বলেছে এই তুই কি করিস, ওরা তুই করে বলতো। হ্যাঁ দেখ আমরা 3 জনের লেভেলটা এক,
3টা মহিলার, কিন্তু ওদের বররা কোথায় আর তুই কোথায়? ও একটা মেডিকেল সেন্টারে ওই টোকেন দেয় না, নাম্বার, পেশেন্টদেরকে নাম্বার দিত ওর বর। লাভ ম্যারেজ, ভালো স্কুলে থেকে একসাথে পড়াশোনা করেছে। সব ছেলে তো আর কেরিয়ার ওরিয়েন্টেড হয় না, সব ছেলে ওরকম বাইরে কাজ করতে ভালোবাসে না। প্লাস ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেও বিয়ে করেছে, কারণ মেয়ের বাপের ছিল গ্যারেজ আর ছেলের বাবা নেই, মা হোটেল। ওই হোটেল মানে ওই হোটেল না, ওই থাকে না ওই ট্যাক্সি সিন্ডিকেটের কাছে দোকান ছিল, সেখানে দিনের বেলা ভাত ডাল তরকারি বিক্রি করতো। আর ওই কনি শাশুড়ির মতোই রাত্রেবেলা চপ টপ সব বিক্রি হয়, চপ পাকোড়া, মানে যেটাকে বলে আমরা কি নামকিন বিক্রি করতো মা। তো সেখানে দাঁড়িয়ে ও আমাদের ঘর দেখেছে, তারপর আমার সেই বান্ধবীর বাড়ি ঘর দেখেছে, দেখার পর তো বলবেই। তো এটা তাহলে ও বলে দেখ আমার সাথে ক্রিয়েটাররা যাদের নাম যোগ্যতা আমার সাথে, ওর না না ওর মতো তো কোনদিনও করতে পারিও নি, পারবো না, কারণ কাউকে রক্তাক্ত করতে পারবো না, কোনো কল রেকর্ডিং বিক্রি করতে পারবো না। পারলে আমি অনেক কল রেকর্ডিং পারতাম, অনেক কল রেকর্ডিং, আমি অনেক দিন বলেছি চোপার এমন অনেক কিছু ছিল, পারবো না। বিশ্বাসে আঘাত করতে পারবো না। একটা মানুষ আমাকে বিশ্বাস করেছে, প্রিয়ার অনেক কথা ছিল, আমি চাইলেই পারতাম। আমার সাথে ক্রিয়েটাররা না জেনেই ভিডিও করেছে, আমি জানার পরও মুখটা বন্ধ রেখেছি, দরকার নেই, বিশ্বাসে ঘা দেব না। ও তো অবিশ্বাসী। পৃথিবীর কোন ব্লগার যার মাথাতে 1% গিলু আছে ওকে বিশ্বাস করবে না। কোন ক্রিয়েটার যার মধ্যে 1% সেন্সিটিভনেস আছে বিশ্বাস করবে না। একটা মেয়ে, সে তার নিজের বাপের বাড়ির কারোরই হয়নি, বিশ্বাসের যোগ্যতাটাই নেই। কালকে ফারিয়ার লাইভ কল রেকর্ডিং, ওটাই তো অ্যাসেট। আরে ফারিয়া বল তোকে আমি হিংসা করি, তুই বল, সত্যি করে বল হিংসা করি। ফারিয়া কি বলবে? না দিদি ভাই তুমি কখন হিংসা করলে? ফারিয়া ফোনের ভেতর থেকে দেখবে হিংসা করে কি না করে। আজকে ফারিয়ার ভিউজটা 20K এসেছে, আজকে ফারিয়ার ভিউজ 1.5 লাখ 1 লাখে ছিল, সেখান থেকে টেনে হিচড়ে নামিয়ে এনেছে 20K। আজকে তো ফারিয়া ভিডিও দিচ্ছে না, কি করে দেবে? কালকে কল রেকর্ডিং এর লোকে প্রশ্ন করবে যে ও তো ফারিয়া তো ভালো করে বুঝতে পারছে, অবস্থা না, কিন্তু 3 জনের একটা গ্যাং হয়েছে, ফারিয়া ম্যান্ডি, আলটিমেটলি লুজার ম্যান্ডি হবে। আমি বারবার বলছি, আমার মুখ 2 বছর পরে হলেও মিলে। চোপারটা দেখুন, প্রদীপটা দেখুন, তো আলটিমেটলি লুজার ম্যান্ডি হবে। কলকাতা ক্যানভাস এবং অনেক চ্যানেলকে উঠিয়ে ওপরে তুলেছিল, স্নেহা দেবজিৎ, ইনসাইড আউট, আমরা সবাই জানি, কোনি। তো আজকে ওরা কোথায় হারিয়ে গেছে? ওদের বাড়িতে থাকতো যার একটা মেয়ে, ওটাকে কি ডাকতো, ইঁদুর ডাকতো। ওরা অনেক চ্যানেল ছিল, একটা দুটো চ্যানেল তো না, প্রচুর চ্যানেলকে কাকে করেনি। তবে কি ঝিমি নাকি লাইফস্টাইলটা ছিল, আরও ছিল, একটা একা মহিলা ছিল, ওবার আমারও সাবস্ক্রাইবার হয়েছিল। তো এরকম প্রচুর ছিল। তো তাদেরকে উঠাতে গিয়ে নিজের পাংটাই কেটে ফেলে দিয়েছে। ম্যান্ডির অবস্থা সেটাই হবে আলটিমেটলি। সবাই ওকে ধরে উঠবে, ওকে ওর উপরে ভরসা করবে, তারপরে ম্যান্ডি ধীরে ধীরে। দেখো ম্যান্ডির নিজের থোবরার ভ্যালু এখন 49 50K, ফারিয়াকে থোবরা দিলে 70K হচ্ছে। তাহলে ইট প্রুভস আমরা ম্যান্ডিদের ফটো লাগাই ভিউজের জন্য, নিজের থোবরার ভ্যালু নাই। আজকে ম্যান্ডিও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে, তার জন্যই তো মাকে জিন্স পরাতে হচ্ছে। কে জানে ভিউজ পড়ে গেলে মাকে বিকিনি পরিয়ে মার জন্য একটা প্রেমিক ঢুঁড়ে, কারণ পাবলিক খায় প্রেম 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 প্রেম, মাও রাজিয়ে যাবে। আরেকটা 3rd নাম্বার আসলে কোনো আপত্তি নেই। আর মেয়ের তো ভিউজ হবে, সাথে মারও ভিউজ হবে। কখন বিকিনি পরে মাকে কোথায় পাঠিয়ে দেবে? তাতে কি হয়েছে? তোমার কোনো বয়স হয়েছে নাকি? না জিন্স পরাটা খারাপ না, সবাই পরে 70-80 বছরের মহিলারাও পরে। কিন্তু একটা মানুষের স্ট্যাটাস থাকে, একটা মানুষের চলাফেরার ঢং থাকে, একটা মানুষের অ্যাঙ্গেল থাকে। সবাই সবকিছু করতে পারে না। ম্যান্ডির শাশুড়ি করবে, বললেও করবে না। ওনার একটা বেসিক আইডেন্টিটি আছে, অমুক গুরুদেবের স্ত্রী, একটা বেসিক, ওনার মাঝে একটা বেসিক চিন্তাধারা আছে। ম্যান্ডির মার তো নেই, মান নেই, সম্মান নেই, ইজ্জত নেই। তো মেয়ে বলেছে মেয়ের টাকা খাচ্ছে, হ্যাঁ, ওই প্রথম স্বামীর বাড়িতে খাচ্ছে। তো তার এখন মেয়েকে ধরে রাখতে লাগবে। মেয়ে জিন্সই পরাক, আর পরিষ্কার বলছে কি ফারাক আছে? না, ওই টপগুলি পরলে ফারাক আছে, কুর্তি পরলে ফারাক নেই। এগুলি হচ্ছে পার্সন টু পার্সনের চিন্তাধারা, তাই না? অনেকে আবার বলছে কাকিমা দারুণ লাগছে, যা পরো তাই মানায়। বিকিনি পরলেও ভালো লাগবে, ফিগারটা রোগা পাতলা তো, পেটে মেটে ধয়নি, বিকিনি পরলেও খারাপ লাগবে না। সত্যি কথা, বিকিনি ফিগারে মোটা ফিগার ভালো লাগে না, রোগা পাতলা। হ্যাঁ, ফরেনাররা মোটারাও পরে, কিন্তু উনিও ডেজলিং মানে ভাইব্রেন্ট কালারের বিকিনিগুলি পরে, ওনাকে দেখতে ভালো লাগবে, খারাপ লাগবে না। আর উনি পরতেও পারবে। এমনিও তো মুম্বাই থেকে এসেছে না, এবার একটু গোয়াতে যাবে, একটু জল কেলি করে আসবে, ওরকমই। তো সেখানে দাঁড়িয়ে সে ওই ম্যান্ডি আর ফারিয়ার কাছেই ঘুরে ফিরে যাবে। নেক্সট কল রেকর্ডিং আউট হবে ম্যান্ডির। ম্যান্ডি বল, তুই তো জানতি প্রবলেম হচ্ছে, কেউ জানে না, কিন্তু
অরিজিনাল প্রবলেম কি কেউ জানে না। আমি তো বলেছি লোকনাথ বাবার মাথায় হাত দিয়ে বলতে, হোয়াই ফারিয়াস কল রেকর্ডিং, হোয়াই নট লোকনাথ বাবা? কারণ ফারিয়া কল রেকর্ডিং চলবে না এমন করে থাম্বনেলটা দিলে। শুনে নাও, ফারিয়া বলছে আমার ঘরের অশান্তি। কেন ফারিয়া বলবে? ফারিয়া কি জানে? যেমন ফারিয়া বলে ওর মা জানে না ও প্রেম করতো, এই দিভাই আগেই পালিশ করেছে না, অমুক আন্টি জানতো না, অমুক আন্টি শাক দিয়ে ভাত মেখে খায় না, হ্যাঁ 7 বছরের প্রেম, আন্টি জানতো না। বল ওই যে রঘুবংশী মেরেছে, কেউ জানতো না, ঠিক পুলিশ বার করে ফেলেছে। ওরকম পুলিশ কিন্তু ধাতানি দিলে ফারিয়ার মা কদ্দূর জানতো ওটা বেরিয়ে যাবে। হ্যাঁ, ওই সোনমের মাকে ধাতানি দিয়েছে, মাকেই সবার আগে বলেছিল। ম্যান্ডির ক্ষেত্রে সবার আগে মাকেই বলেছিল, চোপার ক্ষেত্রে সবার আগে মাই জানতো। ইয়েস, চোপা কোনদিন বলেছে? প্রদীপ তো অনেক পরে জেনেছে, মিথ্যে কথা অর্পিতা পাল বলে না, মিথ্যে কথা অর্পিতা পাল বলে না, চোপা নিজেও জানে। ম্যান্ডি নিজে স্বীকার করেছে সবার আগে আমি আমার মাকে বলেছি। প্রত্যেকটা মেয়ে তার মাকে বলে। ফারিয়া যুধিষ্ঠির তাই বোনকে দাঁড় করে দিয়েছিল, এই তোরে আমি বলিনি, তোর মা দুধে আলতা, একদম নিষ্পাপ। তোর হয়ে বলিনি, তোর বর ক্ষমা চেয়েছে, সবাইকে অন ক্যামেরা বড় আনন্দন বলার পর আমার কাছে চুপি 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 ক্ষমা চেয়েছে। হ্যাঁ, এবার তুই বলবি, আগে আমি বলেছি, এবার তুই বলবি। এত কাছে দিদি ভাই, খালি বাজেটের জন্য দিদি ভাইকে নেমন্তন্ন করতে পারিনি, বাজেট মিলাতে পারছিল না। আসলে বাজেট না, দিভাই যে কোন ক্ষেতের মূলি ফারিয়াও ভালো করে জানে। পান থেকে চুন খসলেই যে ভিডিও নামতে আর কল রেকর্ডিং ছাড়তে দেরি হবে না, ম্যান্ডি যেমন জানে ফারিয়াও তেমন জানে। ঠিক আছে, এই ধরনের আগুন থেকে দূরে থাকাটাই ভালো। সূর্য আমাদের জন্য খুব প্রয়োজন, তাই না? সূর্যের আলোটা আমাদের খুব দরকার, ভিটামিন ডি, গাছপালা সব কিছুর জন্য। সূর্যের কিন্তু কাছে যাওয়া যায় না। কেন? গেলে পরে জ্বলে পুড়ে শেষ খাঁক হয়ে যাব। ওজোন রেটে আমি ছেড়ে দিলাম। ঠিক এই মানুষটা এরকম, তাকে দূর থেকে সমাদরটাই ভালো, কাছে গেলেই কিন্তু অলওয়েজ মোবাইল হাতে। ফারিয়া এটা বলেছিল, ওই দিন মনে নেই? তুই বলে ফেলেছি তোর মার সঙ্গে যোগাযোগ আছে, তাই দূরের থেকেই রেখেছে আর কি। তো যে তাকে নেমন্তন্ন করতে পারে নাই, বাজেটে পোষাবে না পরে, সে তাকে ফোন করেছে একবার না বারবার, এসি কেনার আগে দূরে বসে পম্পম ওকে এসি সম্বন্ধে নলেজ দেবে। ও মাই ডগ, পম্পমের কত আইডিয়া। হ্যাঁ, ইলেকট্রিশিয়ান বলে কথা। ম্যান্ডিকেও ফোন করেছিল, কারণ ম্যান্ডি জানার জন্য কোন এসিটা ভালো। আমাদের গুগল নেই, এসিতে স্টার থাকে না, গুগলে রেট দেখে বোঝা যায় না। বোঝা যায়, বুঝবো না। এসি কেনার টাকাটাও ফারিয়ার কল রেকর্ডিং থেকে বের করে নেব। কিছুদিন আগে এই ভিডিও করে বলেছিল ওই আরশের দারুণ ভিউজ হচ্ছে, কারণ হচ্ছে আরশ কিছু ওই সরকারের কল রেকর্ডিংগুলি ছাড়ছিল। আমিও ছাড়তে পারি কিন্তু ছাড়ছি না। ঠিক কল রেকর্ডিং, ঠিক ভিউজ। ওই মাথাতে শুধু গেলে ভিউজ আর ভিউজ। এতে ভিউজের জন্য কারো জান চলে যায়, প্রাণ চলে, তাতে কিছু যায় আসে না। আমার ভিউজটাতে হলো তখনই পেটে মুসরা মেরেছে। আরশের ভিউজের কারণ হচ্ছে এই রেকর্ডিংগুলি আমার কাছেও আছে, আমি ছাড়ছি না। কারণ ছাড়লে পরে আবার যদি সরকারি আবার ওর জন্য কেস করে দেখে, তখন আমার ম্যাডামের সাথে সরকারের মিল হয়ে গেছিল। আরশ ছাড়ছে, আমি ছাড়তে পারছি না। তো তখনও জ্বালা ছিল। ঠিক ফারিয়া বলবে, হ্যাঁ দিদি ভাই তুমি আমাকে দেখে হিংসে করছো। ফারিয়া পাগল না তো? তাহলে কেন বলবে যে হিংসা করছো? বলবে না তো। তো ফারিয়াকে ফোন করে এটা বলে দিল। অথচ সেই ফারিয়ার সাথে মিলের প্রমাণ আমরা পেয়েছি যখন ফারিয়া মেন্ডির বাড়িতে এসেছিল। এই আমার নামটা কেন বললি না? হুলের সঙ্গে যখন ঝগড়া হচ্ছিল তখন আমিও ছিলাম। হ্যাঁ, ফারিয়া এসেছে, অবশ্যই 20 জন এসেছে। ফারিয়াকে কি ধোয়ানোটা ধুইয়েছিল, মনে আছে? আর বিয়েতে নেমন্তন্ন না পেয়ে ফারু থেকে ফারিয়া হয়ে গেছিল। ফারু আবার একটা কলে আবার ফারু হয়ে গেল। একটা কলে ফারু হয়নি। এই যে প্ল্যানটা করেছে বাড়ির থেকে বেরোবে, তার জন্য উইটনেস না ম্যান্ডি জানে কিছু ছাতামাতা, না ফারু জানে কিছু ছাতামাতা। হ্যাঁ, কিন্তু হ্যাঁ জানি তো তোমার পরিবারে ঝগড়া চলছে, ভিডিওতে দেখেছি। তুমি বলেছ, যেমন তোমার ভিউয়ার্সরা দেখেছে তেমনি জেনেছি। কেউ লিখেছে কমেন্ট বক্স শৌচালয়। ইয়েস, কমেন্ট বক্সের হাল শৌচালয়। চিরটা দিন লোকদেরকে ছিঁড়ে খেয়েছে। না, ওরকম হতে পারিনি, চাইও না। ওই ব্লগ চ্যানেলে 3K 4K ভিউজ হয়েছিল, নিজের হাজবেন্ডকে একদম ফারে আজকে
এই 40কে ভিউজ 29কে ভিউজ কামাচ্ছে, নিজের হাজবেন্ডকে ছোট করেছে। কটা মানুষ পারে, কটা মহিলা পারে? আবার সেই ছোট করা হাজবেন্ডের নামেই সিঁদুর পড়ছে। আমরা সিঁদুরটা পড়ি স্বামীর রক্ষা করার জন্য, স্বামীকে ভালো রাখার জন্য। কোন স্বামীকে ভালো রাখছে? যার ইজ্জত, যার মান সম্মান পুরো সোশ্যাল মিডিয়াতে তো আগেই গেছিল। কোর্ট কাছারি হ্যান ত্যান করে স্বামীর অফিসের লোকজন জেনে গেছে, কারণ আমাদের ক্রিয়েটার একজন অফিসে চলে গেছে ঢাকানি দেওয়ার জন্য। তো তারপরও সেই স্বামীর কে এখন বাকি যেটুকুন আছিল, প্যান্টের চেন টিন তো আগেই খোলা হয়ে গেছিল, একটা হুক লাগানো ছিল, সেটা ওদের দর করে খুলে দিয়ে দিয়েছে। এখন যারা আগে ভেরুয়া বলতো, এখন ওরা বলে ডঙ্কে বেচাক বলছে ঠিকই বলেছে, ঠিকই বলেছি, ঠিকই বলেছি। যেই পোষ্যকে বাড়ি ছাড়া করার জন্য অ্যাস্ট্রোলজার তক যাওয়া হয়েছিল, এই পোষ্য থাকলে অমুকের অসুখ তমুকের অসুখ নানা রকম কথা, সেই পোষ্যর দোহাই দিয়েই কিন্তু এসি কেনা হচ্ছে। চিরদিন কারো সমান না যায়, সেই পোষ্যকে বাড়ি ছাড়া করবে, হ্যান করবে, তেন করবে, অনেক কিছু করে ফেলেছিল। পোষ্যকে ছাড়তে পারলো না, সে সন্তান তুল্য বলে, কিন্তু আজকে দাঁড়িয়ে কিন্তু সেই পোষ্যর জন্য এসি কেনা হচ্ছে। তাহলে গৃহপ্রবেশে যখন গৃহেতে যখন পোষ্যকে নিয়েই থাকবে, গৃহপ্রবেশের মতো একটা এত ইম্পর্টেন্ট অনুষ্ঠানে পোষ্যটা ছিল না কেন? ছিল, পোষ্য ছিল। ক্যামেরা কুক কুক কুক, ক্যামেরা কুক কুক করে ক্যামেরাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। পোষ্য থাকবে না হতে পারে? আর সেদিন বুধবার ছিল, ঘরে গিয়ে বলেছে মানুষটা বাড়িতে নেই, কই জানি গেছে, মনে হয় জল আনতে গেছে। তাহলে মানুষটাও বাড়িতে ছিল না, ও বাড়িতে নেই, তাহলে পোষ্যটাকে কে রেখেছিল? পাশের বাড়ি? পাশের বাড়ির ভিডিওতে আমি পোষ্যকে দেখতে পাইনি, পাশের বাড়ির ভিডিওতে আমি পোষ্যকে দেখতে পাই নাই। তোমরা বলবে এখনো শ্বশুর শাশুড়িকে লাইক করে, হ্যান করে, পোষ্যকে লাইক করে রেখে গেছিল পরে। মোটেই না, মোটেই না। ও নিয়েই গেছিল, সাথে করে নিয়েই গেছিল। রেস্টুরেন্টটা দেখিয়েছে, ওই অর্ডারটা দেখিয়েছে, একটা ফ্রাইড রাইস এরকম দেখেছে, পুরো বসে খাওয়াটা দেখিয়েছে, দুজন মা মেয়ে বসে খাচ্ছে, সাথে অন্য কিছু আছে কিনা দেখায়নি। জাস্ট একটা প্লেট এসেছে, ওটাকেই কেটে ক্রপ করে দেখানো হয়েছে, যাতে আর কেউ আছে কিনা কেউ দেখতে না পারে। আরে বাবা, কন্ট্রোভার্সি করা তো ওর থেকেই শিখেছি। হি ইজ আ কুইন, আমরা চাকরানি, ও তো রানী, ওর থেকে তো শিখেছি। সেই খাওয়াটা দেখিয়েছে, কিন্তু খাওয়াটা কজন খেয়েছে, কিভাবে খেয়েছে, স্যালাড ছিল কি না, সাথে আর কিছু ছিল কিছু দেখায়নি। কিন্তু কেন? যখন কোনো ঝামেলা নেই ক্যামেরাটা ওপেন করে কেন পুরোটা দেখানো হলো না? কেন খাওয়ার টেবিলটা পুরোটা দেখানো হলো না? হাইড এন্ড সিক মানুষ কখন খেলে? লুকোচুরি বহুত হলো, হ্যাঁ, এই লুকাচুপি খেলতে খেলতেই জীবনটা গেল। তো ওর জন্য কিছু করেনি। তো হাগাখানাটা কার জন্য করেছিল? হাগাখানাটা যে করেছে কার জন্য করেছিল? ভিউয়ার্সদের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। ও তো নিচে মুততেও আসে না, বাপের বাড়ির লোকের জন্য, অনেক দূর, ওরা আসেও না, সেরকম বসে, সেরকম মিলও নেই। তো সেখানে কার জন্য? তোমার জন্য কিছু করনি। এইবার তুমি ভালোভাবে বাচ্চ দেখে তুমি কিছু কিনলেই লোকের জ্বালা উঠে। একটা ভিডিও নামায়নি, যখন কুচিনা চিমনি গ্রিজার একটা ভিডিও নামে প্রয়োজন মনে করি, হ্যাঁ ওর টাকা ও করেছে। এখন নামানোটা কারণ হচ্ছে শি ইজ এ ব্লাডি ড্যাম লায়ার, ও মিথ্যে বলছে। এখন আমি মানলাম ও কিউআর কোড থেকে কোনো টাকা পায়নি, আমি ওর প্রত্যেকটা পয়েন্টের সাথে সহমত। তাহলে কিউআর কোড থেকে টাকা না পাওয়া সত্ত্বেও ওর হাতে তাহলে টাকা ছিল কেস লড়ার জন্য, তাহলে ও কিউআর কোড থেকে টাকা চাইলো কেন? মানুষ আগে নিজের সব কিছু দেয়, টাকা পয়সা সোনা দানা বিক্রি করে। মানুষ বলতেই বলে যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন পাবলিকের কাছে চেয়েছি। ওরা তো আগেই পাবলিকের কাছে চায়, দে মা দে, দে মা দে, দে মা দে বলে আগে চায়, তারপর নিজের যেগুলো আছে তার মধ্যে আরো এটাকে জমিয়ে রাখে। যখন ওর কাছে এত টাকা ছিল, কারণ ও বলেছে কিউআর কোডের টাকা সেরকম প্রয়োজন পড়ে বা সেরকম ওর টাকা ওঠেনি, কিউআর কোডের টাকা ছাড়াই ওর হাগাখানা, রান্নাঘর, তারপর এই আইফোন, এত দামি আইফোন সব করতে পেরেছে। তার মানে ও জানতো টাকা আছে, তাহলে চাইলো কেন? চাইলো কেন? এখন বলছে তোমরা চাও ফেরত দিয়ে দেবো, আবার ইমোশন ফেরত দিয়ে দেবো কি করে? অর্গান বিক্রি করে। ওর যখন টাকাই ওঠেনি, ওই মাত্র 96,000, ওর তো আইফোনের দামই এত বেশি, ওর তো আইফোনের দামই অনেক বেশি। আইফোনটা সেকেন্ড হ্যান্ড বিক্রি করলে তো 7,000 পেয়ে যাবে। তো এখানেও ওই আগে যেমন ওই জায়গাটা মা না হওয়ার জায়গাটা বলে বলে ইমোশন বিক্রি করেছে, এখনো আবার অর্গান বিক্রি করে দেবে। অর্গান যদি বিক্রি করার হতো তাহলে ঘরে এসি আসলো না হলে। না না, খাট কিনেছে ভালো করেছে। ওর বাপ যে 12 বছর আগে
কি ভালো খাট দিতে পেরেছিল বোঝাই যাচ্ছে। ওর বাবার যা অবস্থা, মানে ফাইন্যান্সের অবস্থা, উনি যে কিছু দিতে পারেন নাই, বা সেই খাটটা যে কেমন দামি কিছু হবে না এটা বোঝা গেছে। আর 12 বছরে ঘুমিয়ে সুমিয়ে খাটটার হাল বেহাল হয়ে গেছে। আর 2-3 বছর পর তো খাটটা এমনিই চেঞ্জ করতে লাগলো হলে, তাই আগেই কিনে ফেলেছে। ওটা খুব ভালো কাজ করেছে, কিন্তু আইফোনটা কেন হলো? আছে কই জবাব? হ্যাঁ কই জবাব নেই। যারা বলছো তোমার পাশে ছিলাম, হ্যাঁ খুব ভালো কথা, কেন থাকবেন না? ভিউয়ার্সদের জন্যই তো আমরা ভিডিও করি। পাশে ছিলেন তার মানে বুঝে বললাম, নিরপরাধ মেয়েদের যখন শোয়ানো হয়েছিল ওইগুলো মেনে নিয়েছেন। ম্যামনি নেতার বাড়িতে যায়, নেতার বাড়িতে যায়। ভেবে দেখুন, সেখানে যদি আপনার মেয়ে বা আপনাকে নিয়ে এরকম করে কথা বলে কেউ সোশ্যাল মিডিয়াতে মিথ্যা কথা বলে ভিডিও করা হতো, এইভাবে ট্রোল করা হতো, আপনারা মেনে নিতেন? তাহলে আপনিও সেই দলেই পড়ছেন। প্রিয়ার ছেলেকে নিয়ে কি না কি বলেছে, দর করে ফেলে দিয়েছে। তাহলে টাকা কি করলো? লোকের টাকা কি করলো? লোক কয়বার পায়খানা গেল? লোক কেন কেঁদে বাড়ি থেকে বেরোলো না? সব বলেছে। ও বলেছিল নিবেদিতা মরে যাওয়ার পর, নিবেদিতার বর যখন ওর ডেড বডি পাঠাচ্ছিল, গান লাগিয়েছে, তখন বলেছিল ভালোবাসা কেন আজ এত অসহায়। কোনো মানুষ পারে না এইভাবে স্ত্রী মারা গেলে পরে স্ত্রী ডেড বডি সাথে রিলস লাগিয়ে দিতে। ওর সাথে তখন আমিও একমত হয়েছিলাম। সত্যি কি সম্ভব মনে হয়েছিল? তাহলে কোনো মানুষ কি পারে? স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, 12 বছরের স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তারপরেও লেটেস্ট নিউজ অবশ্যই আহমেদাবাদ, তার সাথে কানেক্ট করে কোন ভিডিও, মানে কোন মুভি, নির্জা, এটা কানেক্ট করতে হ্যাঁ পারে? বলুন না। আমি আমার স্বামীর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর কোনোদিন ফিরবো না। মানুষ তো বেরিয়ে যায় এই উদ্দেশ্যেই না। ও তো এটা বলেই নাকামি করছে এখন। আপনিও জানেন, আমিও জানি ও ফিরে আসবে, রোজগার পাতি করবে, ঘর টর গোছাবে, রেনোভেট করবে না। আইভিএফ করতে গেলেও পাবলিক বলবে ওর স্বামীকে মোটেই ছাড়ছে না, আছে, থাকবে, থাকুক ভগবান। হ্যাঁ, কিন্তু ওর এখন ওই মুভির কথা ওই সময় মনে পড়ে? বলুন তো। এই যে আমি কদিন আগে ছিলাম না স্টেশনে, মোবাইলে কোথায় কি ওয়াইটিতে হচ্ছে না হচ্ছে দেখার মতো আমার সময় ছিল না। মোবাইলটা হাতে থাকলে দেখা ইচ্ছে করতো না। কেন? কারণ আমার মনটা তখন অন্যদিকে ছিল। তো যার সংসার টুকরো হয়ে যাচ্ছে, তার মনে পড়বে সে নির্জা কি, হ্যান কি? না, পড়বে না, মনে পড়তে পারে না। আর রইল বাকি ওর প্রেজেন্ট ভিউজ, ওর ভিউজটা বাড়ানোর জন্যই নাটকটা করছে। ও ফারিয়ার ভিউজটাকে খেয়ে ফেললো, ফারিয়ার ভিউজটাকে ফেলে দিল, ফারিয়ার নিজের লোক ভিউজটা খেয়ে দিল। ফারিয়া গো হারা হেরে গেলি নিজের দিদি ভাইয়ের কাছে। তুমি আমাকে আনতে চাওনি, ও চাইবে আনতে কোনো মানুষকে নিজের স্বার্থ ছাড়া। একবার এনেছে এনাফ। আর বলছো তুমি কখনো কার জন্য সোফাটা কিনেছিল? লোক গিয়ে বসার জন্য? হ্যাঁ, ওর হাজবেন্ডের জন্য পায়খানা করেছিল। হাজবেন্ডের ওপরে বাপ মার পায়খানা আছে, রান্নাঘর আছে, সব আছে। ছেলেকে বাবা মা ভালোবাসে, একটা মাত্র ছেলে। ও যা করেছে, মাইসেলফ যা কিছু করেছে, কিছুই তুমি করনি। এই যে উইকগুলি পরে থাকে, নাইটি পরে ভিডিও করে, হাত কাটা নাইটি, তার উপরে উইক লেগে বসে থাকে। মানুষ উইক টুইক লাগায় কখন? ঘুরতে গেলে, বেড়াতে গেলে, রিলস ঠিক আছে। ওর হাত কাটা নাইটি, তার উপরে উইক, কারণ ওকে দেখতে ভালো লাগছে। ওকে দেখতে এমনি তো ভালো লাগে, কারণ ওর ভিউয়ারদের চোখে যেমনি থাকে তেমনি ভালো লাগে, তাই না? তো সেখানে তারপরও উইক, নাইটের উপর উইক করে বসে বসে ভিডিও করছে। তাহলে এই পায়খানা, এই রান্নাঘর, এই এত কিছু নিজের জন্যই করেছে। ভিউয়ার্সদেরকে সততার প্রতীক বলে নিজেকে দেখিয়েছে। এটা একদমই না। চোপাকে ও ছাড়েনি, চোপা ওকে ছেড়ে দিয়েছে, কারণ অবিশ্বাসী বলে। ম্যান্ডিকে যখন বাসটা দিয়েছে, চোপা বুঝে গেছে যে এইবার নেক্সট বাস আমি খাবো। তারপর চোপা বিশ্বাস করছিল রুনাকে, ওটা সহ্য করতে পারছিল না। ও লোকের সাথে মিশবে, কল রেকর্ডিং করবে। এটা কি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পয়েন্ট অফ ভিউ বা ভ্যালু হওয়া উচিত? রানী মাতার ম্যান্ডি বলেছিলে নাকি যে তুমি ছেড়ে দেবে কন্ট্রোভার্সি? ভাবা যায় না।
তুমি ছাড়া কন্ট্রোভার্সি জগৎটা ভাবা যায় না। ও ম্যান্ডি রাইট, কারণ ম্যান্ডির অপমান, ম্যান্ডিকে ছোট করা, ম্যান্ডির মেয়ের ফিউচার নিয়ে খেলা ওর মতো কেউ করেনি তো। ম্যান্ডি ঠিক মানুষটাই চিনেছিল। দারুণ দারুণ ভিডিওগুলি ম্যান্ডিকে নিয়ে করেছিল, তাই না ম্যান্ডি? তাই না? প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় শুধু ও নিজের কথাটাই ভেবেছে, নিজেকে ছাড়া কিছু ভাবেনি, কিচ্ছুই ভাবেনি। লাস্টলি সবাইকে ছোট করতে 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 কেসগুলি কেন খেয়েছে? কেন যে ম্যান্ডির সাথে এত ভালো সম্পর্ক ছিল সে ম্যান্ডি কেস করতে বাধ্য হয়েছে বলো তো? সোমনাথ কেন নিতে পারছিল না? সোমনাথকে নিয়ে আমি ভিডিও করিনি? ওই অত নোংরা করে বলেনি, অত নোংরা করে কেউ কাউকে নিয়ে বলে না। যেটা ও বলেছে, যেটা ও করে দেখিয়েছে প্রতিটি মুহূর্তে প্রতিটি লোকের নাম দিয়ে। আমি তো বলছি না ও ফ্ল্যাট কিনেছে, ও ফ্ল্যাট ভাড়াতেই গেছে। দেখলাম মাসলন্দরপুরে জায়গাটা চেক করলাম, ওর অ্যাপার্টমেন্টের নামটা কানে এসেছে, অ্যাপার্টমেন্টটা দেখে চেষ্টা করলাম। হ্যাঁ, ওখানে ফ্ল্যাটের সেরকম দাম নেই, 17 লাখ টাকা দিয়েও ফ্ল্যাট পাওয়া যায়, একদম ব্র্যান্ড নিউ 17 লাখ টাকাতে পাওয়া যাচ্ছে মাসলন্দরপুর, যেখানটায় ওর এরিয়াটা। তো 17 লাখ টাকা হচ্ছে একটু ভালো, মানে ওর ফ্ল্যাটগুলোতে একটু ভালো। ও যেই ফ্ল্যাটটা যে টাইপের নিয়েছে, তো ওটা আমার মনে হয় 15-16 লাখ টাকা, যদি পার্কিং না থাকে 15-16 লাখ টাকা নিয়ে নিতে পারবে। 15-16 লাখ টাকা জমানোটা কোনো বড় ব্যাপার না ওর কাছে, ধরে নিতে লাগবে। অন্য দিচ্ছে আমাদেরকে, প্রত্যেকটা ওর ভিউয়ার্সকে বলবো, ও যখন লোককে কাঁদিয়েছিল তখন আপনারা হাততালি দিয়েছেন, হাততালি দিয়েছেন, দিয়ে ওকে বাড়িয়েছেন আপনারা। আপনাদের চরিত্র যেভাবে দাগদার দিত, যেভাবে কনিকে দিয়েছে, আপনারা মানতে পারতেন? প্রিয়ার ছেলেটাকে যেভাবে বলেছে মানতে পারতেন যে আপনার ছেলে সেটা হতো? প্রিয়ার ছেলেকে ট্রিটমেন্ট করানো হয়, প্রিয়ার ছেলে বিএমটি করেনি কিন্তু ওষুধ খাওয়া হয়। মৌয়ের শাশুড়িকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, ওর নিজের মাকে নিয়ে প্রশ্ন আপনারা করেছেন। কিসের কুইনও কল রেকর্ডিং বিক্রি করে মার্কেটে বসে বসে, লোকের বাড়ি ব্যাগ উঠিয়ে যায়। ছোট ছেলে বঙ্গায় লোকের বাড়িতে গিয়ে সিনেমা, লোকের ঘরে ঘরে গিয়ে কন্টেন্ট নিয়ে এসে ভিডিও করে, তাই না? লোকের বাড়ি গিয়ে লোককে কল করে ভিডিও তারাই করে যারা জানে আমার মুখের দাম নেই, ওই 1-2 ভিউজই হবে, নিজের কাঁধের উপরে ভরসা নেই। আর কোন লোক ওকে, ফারিয়া ওকে ভালোবাসে, ঘ্যাঁচু ফারিয়া পমপমের মাথায় হাত রেখে বলুক যে আমি ওকে বিশ্বাস করি, ওকে ভালোবাসি না। অসম্ভব। মানুষ মানুষকে চেনে, মানুষ মানুষকে বোঝে। ফারিয়া হয়তো ভোলেনি কিভাবে ম্যান্ডিকেও বড় একটা বাস দিয়েছে, আছোলা। জাস্ট কথা বলতে লাগে, কন্ট্রোভার্সি কুইনকে ধরে রাখতে লাগে যাতে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি একটু কম হয়, ওটাই করেছে। আর ফারিয়া একজন না, এমন আরো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ধরে রেখেছিল, যেভাবে ম্যান্ডির মাও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ধরে রেখেছে। খুব সুন্দরভাবে ধরে রাখতে পারে, কারণ যখন আমাকে নিয়ে এরা বলবে এরা বাঁচাবে, এরা বলবে এরা বাঁচাবে, ওইরকম একটা গেম পার্ট অফ দ্যাট গেম, আর কিচ্ছু না। ম্যান্ডি বিশ্বাস করে এই শুকে ঠেঙ্গা। ম্যান্ডি জানে না পান থেকে চুন খসবে আবার ছবল দেবে, শোনো, দিনের শেষে ম্যান্ডি একটা মা তার সন্তানের অপমানকে ভুলতে পারে না, স্বামীর অপমান ভুলতে পারে। আর সোমনাথকে তো ফালা করে দিয়েছে। তাই ম্যান্ডির মেয়েকে নিয়েও কিছু এমন খারাপ কথাবার্তা বলেছে, কোনো দিকেই ছাড়েনি, কাউকে ছাড়েনি, কোনো বাচ্চাকেও ছাড়েনি, শুধু সবার চোখ শুধু কোনির বাচ্চার জন্ম নিয়ে বলেছে। কার বাচ্চাটাকে ছেড়েছে গো? হিংস্রতা নিয়ে ভিডিও করলে ভিউজ বেশি হয়, তাই হিংস্র রূপ নিয়েই ভিডিও করেছে, আর সেই ভিউজের জন্যই সবকিছু। তোমরা যারা বলছো না তুমি এখন থেকে 3টা করে ভিডিও দিও, ও জানে 3টা করে ভিডিও দিলে ভিউজটা সেরকম হচ্ছে না। একটা ভিডিও পাবলিক হাঁ করে আছে, তো ভিউজটা কাভার হয়ে যাচ্ছে। আর যেটুকুন সর্বনাশ ফারিয়ার করার ও করে দিয়েছে। ওর লক্ষ্য ছিল ফারিয়াকে ডাউন করার, সাকসেসফুল। ফারিয়াকে ফেলে দিয়েছে, ফারিয়ার ভিউজ গিলে ফেলেছে। ফারিয়া সংসার করার নাম দিয়ে ইয়াং গার্ল বয় চুম্মাচাটি করে ভিডিও করছিল, হ্যাঁ, ও বুড়া বেটা বেটির সংসার ভাঙন নিয়ে ভিডিও করে চুম্মাচাটিকে হারিয়ে দিল। যেহেতু ফারিয়া সংসার গড়ছিল,
তাই অপোজিটটা করে ভিউজটা কামাতে হবে, আর সেই ভিউজটা দিয়েই ঘরটা রেনোভেট করতে হবে। তাই ফ্ল্যাট কিনুক বা না কিনুক, কিউআর কেটে টাকা উঠুক না উঠুক, ও পাবলিককে ঠগিয়েছে। পৃথিবীর কারোর কাছেও বিশ্বাসযোগ্যতা ওর নেই। যে কোনো মানুষকে যে কোনো সময় যে কোনো জায়গায়ও বিক্রি করে দিতে পারে। পৃথিবীতে আমার মনে হয়েছিল ওর জীবনে একটা মানুষ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওর স্বামী। মানুষটা দেখে সত্যি আমার ভালো মানুষ বলে মনে হয়েছে চিরকাল। না, ওকেও আমার খুব ভালো লাগতো, কিন্তু বলার কোনো জায়গা নেই। আমি প্রথমত দেখেছিলাম যখন শুনতে পেরেছি যে ও ভিডিওগুলি কনির নামে করেছে, অনলি আউট অফ কমেন্ট বক্স, কোনো পার্সোনাল কোনো আইডিয়াই নেই। তারপরে আরও অবাক হয়েছিলাম যখন ম্যান্ডির সাথে দেখা, তখন আমি ভেবেছিলাম হয়তো ম্যান্ডিওর কাছে এসেছে, ম্যান্ডিও কাছে যখন ছিলাম ও ম্যান্ডিকে খুঁজে পেতে ফেসবুকে প্রেমালাপ করে ম্যান্ডির সাথে টাই আপ করে তা ম্যান্ডির বাড়িতে গেছে। শুনে আমি অবাক। মৌয়ের সাথে তো দেখা করতে তো গেছিলই ইউটিউব মিটে, ওখান থেকে মৌয়ের সাথে মিট আপ করে এসে আবার এসে মৌয়ের এগেনস্টেই কথা বলেছে। মৌ কেন ওর দেওয়া ড্রেস দেখালো না, মৌ কেন দৌড়ে দৌড়ে মৌ, ও একটা ভিডিও করতো, মৌ বসে পড়তো ভিডিও করতে, ও একটা ভিডিও করতো, প্রিয়া বসে যা কাটতে কাটতে ভিডিও, সবার চোখের জল। এখন ওরা সবাই জুকার দিচ্ছে, ও হাসছে, হ্যাঁ শুও হাসছে, হ্যাঁ দেখ দেখ আরেকটা কেমন করি, হেই হেই দেখেছ 25K ভিউজ, হ্যাঁ 30K ভিউজ, বাহ 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 শিউ বাহ বাহ, চালিয়ে যাও, চুপ থাকো, হাসলে হবে না, এখন ভিডিও করতে বসবো। তা বন্ধুরা, বুঝতে পারছো মনের দিক থেকে ভালো নেই, খারাপ আছি, কি আর বলবো, চলো ভিডিও করতে হয় করছি, বাই।